অপছন্দ করলো ও বলল, তোমরা গরমের ভেতরে অভিযানে বের হয়ো না। বলুন, জাহান্নামের আগুন আগুন এ অপেক্ষাও গরম। যদি তারা বুঝতো। শান নজরুল। ইমাম বকবী রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় মুনাফিকদের মন্দ পরিণামের সংবাদ দিয়ে একটা ভাষণ প্রদান করেন। সেখানে জুল্লাস নামে এক মুনাফিকও ছিল। সে নিজেদের লোকদের কাছে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণে যা বলেছেন তা যদি সত্য হয় তাহলে তো আমরা গাধার চেয়ে নিকৃষ্ট। তার এ কথা সাহাবী আমের ইবনে কায়েস রাদিয়াল্লাহু শুনে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য সন্দেহাতীতভাবে সত্য এবং তোমরা গাধার চেয়ে নিকৃষ্ট। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়ায়ে তাবুক থেকে ফিরে আসার পর আমের রাদিয়াল্লাহু এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল্লাসকে ডেকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়কে কসম খাওয়ার নির্দেশ দেন। জুল্লাস কসম খেয়ে বলে, আমি এমন কথা বলিনি। তারপর হযরত আমির রাদিয়াল্লাহু কসম খেয়ে দুহাত তুলে বলেন, হে আল্লাহ, আপনি ওহীর মাধ্যমে এই ঘটনার সত্যতা প্রকাশ করে দিন। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উপস্থিত সকলেই আমিন বলেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। জুলহাস অবশ্যই পরে নিজের দোষ স্বীকার করে, তওবা করে এবং খাঁটি মুসলমান হয়ে যায়। শানে নজরুল। সালাবা নামক জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে বলল, দোয়া করুন আমি যেন অর্থশালী হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধনী হওয়ার কল্পনা ত্যাগ করো। সে না বোঝায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। এতে তার বকরীর পালে এত বরকত হলো যে মদীনার আশে-পাশে সেগুলোর স্থান সংকুলান হলো না। সালাবা বকরীসহ ময়দানে অবস্থান করতে লাগল। ফলে সে জামাতে হাজির হতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের জন্য তাগিদ করলেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করল এবং বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট জিজিয়া কর দাবি করে থাকে, কাজেই আমি যাকাত দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতে পেরে আশ্চর্যিত হলে এ সম্বন্ধে পরবর্তী আয়াতটি নাজিল হয়। সুতরাং তারা এখন সামান্য হাসুক, পরে অধিক কাঁদবে। এটাই তাদের কৃতকর্মের ফল। আল্লাহ আপনাকে তাদের দলের কাছে ফেরত আনল এবং তারা কোন অভিযানে বের হওয়ার জন্য অনুমতি চাইল বলুন, তোমরা আমার সঙ্গে কখনো বের হবে না এবং আমার সঙ্গে শত্রুদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করবে না। প্রথমেই তোমরা তো বসাকেই পছন্দ করেছ, তাই যারা পেছনে রয়েছে তাদের সাথে বসে থাকো। তাদের মধ্যে কেউ মরলে জানাজা পড়বে না, তাদের কবরের পাশে দাঁড়াবে না, কেননা তারা তো কুফরি করেছে আল্লাহ ও রাসূলের সাথে, আর তারা অবাধ্য হয়ে মারা গিয়েছে। আর আপনাকে যেন মুগ্ধ না করে তাদের ধন সম্পদ ও সন্তানাদি দ্বারা। আল্লাহ তাদেরকে দুনিয়ায় শাস্তি দিবেন। কাফের অবস্থায় তাদের প্রাণবায়ু বের হবে। আর যখন নাজিল হয় এই মর্মে কোন সূরা যে, ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের সঙ্গী হয়ে জিহাদ করো, তখন তাদের সামর্থ্যবানেরা আপনার নিকট অব্যাহতি চেয়ে বলে, আমাদের অব্যাহতি দাও, আমরা বসে থাকা ব্যক্তিদের সঙ্গী হব। তারা নারীদের পিছনে থাকতে খুশি। মোহর মেরে দেয়া হলো তাদের অন্তরে, ফলে তারা কিছুই বোঝে না।